নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলা বছরে শুরু হয় বৈশাখ মাস দিয়ে। হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীহরির সবচেয়ে প্রিয় মাস হল বৈশাখ মাস। যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, বলা হয় মাসের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ বা মহত্তর মাস হল বৈশাখ মাস। বৈশাখ মাসে বাঙালি নানান ধরনের উৎসব এবং ব্রত অনুষ্ঠান থাকে। এই মাসে অক্ষয় তৃতীয়ার ব্রত অনুষ্ঠিত হয়, গঙ্গা সপ্তমী, বড়থিনী একাদশী, এছাড়াও নরসিংহ জয়ন্তী কোনো কোনো সময় বৈশাখ মাসেই পড়ে। বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করেন ভক্তরা। সব দিক থেকেই এই মাস হল অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বলা হয় বৈশাখ মাস জুড়ে মা তুলসীর অর্চনা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, ঘরে বাস্তু দোষ থাকে না, এছাড়াও সংসারের ঝগড়া, অশান্তি, কলহ দূর হয়। আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত, বৈশাখ মাসে কোন কাজগুলি আমাদের বর্জন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস যেমন মহাদেবের পুজোর জন্য উৎসর্গীকৃত, বৈশাখ মাস ভগবান শ্রীহরির প্রিয় হওয়াতে তার পুজোর জন্য উৎসর্গীকৃত। এছাড়াও এই মাসে মাতা লক্ষ্মীর বিশেষ অর্চনা করা প্রয়োজন। বৈশাখ মাসে সকলে পূজা পাঠ, ব্রত পালন, উপোস পালন করেন। বলা হয় এতে পুণ্য লাভ হয়। বৈশাখ মাসে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের নিষ্ঠা সহকারে পুজো করা উচিত। পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এই মাসে শুদ্ধ মনে শুধুমাত্র জল এবং বাতাস অর্পণেই ত্রিদেব সন্তুষ্ট হন। বৈশাখ মাসে যে নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত, জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। বৈশাখ মাসে খুব বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। স্নানের পরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করা উচিত, জল নিবেদন করা উচিত এবং সূর্যদেবের পছন্দের ফুল অবশ্যই অর্পণ করবেন, অর্থাৎ জবা ফুল। বৈশাখ মাসে স্নান সেরে পুজো করুন। আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতার পুজো করুন। বৈশাখ মাস দান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনার সাধ্য অনুসারে বৈশাখ মাসের যে কোনো পুণ্যতিথিতে দান করতে পারেন, অভুক্তদের খাওয়াতে পারেন। বৈশাখ মাসে পাখিদের কিছু খাওয়ান এবং খোলা জায়গায় জলের পাত্র রেখে দিন, যাতে পশু পাখিরা সেই জল খেতে পারে। বলা হয় এটি করা খুবই পুণ্যের কাজ। বৈশাখ মাসে দুর্গতদের ছাতা দান করতে পারেন। এছাড়াও অন্ন, বস্ত্র, অর্থ আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন। হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমাতে ধর্মরাজের পূজা করার নিয়মও রয়েছে। এই দিনে উপোস রেখে পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না। পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে উপবাসের গুরুত্বের কথা বলেছিলেন। মনে করা হয় এই উপবাসের প্রভাবে সুদামা দারিদ্র দূর হয়েছিল, তিনি অত্যন্ত বিত্তশালী হয়ে উঠেছিলেন। বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মীর আরাধনা করা কাঙ্ক্ষিত ফল দিয়ে থাকে। জীবনে দুঃখ কষ্ট দূর হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে আপনার সাধ্য অনুসারে কোনো জিনিস কিনতে পারেন, যেমন পুজোর জন্য পুজোর বাসন, এছাড়াও সোনা বা রূপোর জিনিস কিনতে পারেন আপনার সাধ্য অনুসারে। এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে মাতা লক্ষ্মী, তার সাথে গণেশজির ছবিও বাড়িতে আনতে পারেন, কড়ি কিনতে পারেন, জলশঙ্খ কিনতে পারেন, এই ধরনের পবিত্র বস্তুগুলি কিনতে পারেন। বৈশাখ মাসে গাছে জল অবশ্যই দান করবেন। বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছের কথা বলা হচ্ছে, যেমন অশ্বত্থ গাছ। এছাড়াও আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো বটবৃক্ষ থাকে তারও পুজো করতে পারেন, জল দিতে পারেন।
গাছে জল দেওয়া অত্যন্ত পুণ্যের একটি কাজ। বৈশাখ মাস জুড়ে জল দান মাহাত্ম্যপূর্ণ। এছাড়াও বৈশাখ মাসে বলা হয় বেলা পর্যন্ত না ঘুমোতে। বলা হয় বৈশাখ মাসে আমিষ ভোজন করা উচিত নয়। এই মাসে সাত্ত্বিক জীবনযাপন করা উচিত। বেশি তেল মশলাযুক্ত খাবার প্রচণ্ড গরমে শরীর খারাপের কারণ হতে পারে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।